সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঔষধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম। গত 2 মাসে অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি মার্চের প্রথম সপ্তাহেও দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের। বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেপ। এই নিয়ে দুপুরে শুনানি শেষে ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হাইকোর্টকেও 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আদালত ঔষধ কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দেন। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। অনুমোদন ছাড়া বিদেশি ঔষধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন জানিয়ে জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়ন করতে হবে। বিদেশি ওষুধগুলো কোনো রকমের কোনো বিএসটিআই কিংবা অন্য কোনো অর্গানাইজেশন তো বটেই, ওষুধ প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই অনেকগুলো ওষুধ বিক্রি হচ্ছে। সেগুলো খুবই 2023 সনে যে ওষুধ সংক্রান্ত যে নতুন আইন হয়েছে সেই আইনের 30 ধারা অনুযায়ীও হচ্ছে, সেগুলো শাস্তিযোগ্য অপরাধ। বিপুল দেব রায়, RTV, ঢাকা।